আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জারাস কিচেন অ্যান্ড ব্লগে। ঈদের নামাজ শেষ হওয়ার পরে এখানেই তো বাসার সবাই মিলে এসে ছবি তোলা হচ্ছে। এটা কিন্তু আমাদের বাসার পিছন সাইডে এখানে ব্রিজ আছে, মানে নদী আছে একটা, তার উপরে ব্রিজ। তো সেখানে সবাই মিলে ছবি তুলছিলাম, খুবই আনন্দ হচ্ছিল, বাচ্চারা এত মজা পাচ্ছিল। তো যাই হোক, স্মৃতির পাতায় আমাদের একটা নতুন দিন যোগ হলো। আর ওখান থেকে আসার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি রান্না করেছি। তো এখানে রোস্ট রান্না কমপ্লিট, পোলাওটা দমে আছে, আর আরেক পাশে কিন্তু আমি কাবাব ভাজা করছি। তো কাবাব কিছুটা ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা চলছে। আবার আরেক দিকে কিন্তু আমার গরুর মাংস রান্নাটাও কমপ্লিট হয়েছে। যদিও এটা ঈদের ব্লগ দিতে আমার অনেক দেরি হয়ে গেল, আসলে অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করেছি, যার জন্য রেডি করতে পারি না। একা হাতে সব সামলাতে গিয়ে আসলে সব দিকে সমানভাবে তাল দিতে পারিনি। তো যাই হোক, অবশেষে আজকে আমি আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আশা করি আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের একটু সহযোগিতা পেলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো। আর এই তো এখন কিন্তু রাত্রেবেলা, সারাদিনে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, আসলে আমার মনেও ছিল না আর সময়ও পাই নাই। আর এই রাত্রেবেলা আমরা যাচ্ছি আমার ছোট ভাইয়ের বাসায়, সেখানে আমাদের রাতের খাওয়ার দাওয়াত আছে। তো এখনও কিন্তু ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে, সারাদিনও অনেক বৃষ্টি হয়েছে। তো যাই হোক, যাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঈদগাহ মাঠ। তো এখানে কিন্তু নামাজ পড়া হয় নাই, সাজানো হয়েছিল কিন্তু অমনি পড়েছিল, নামাজ পড়া যায়নি, মসজিদে নামাজ পড়তে হয়েছে। তো এই তো আমরা সবাই মিলে চলে এলাম আমার ছোট ভাইয়ের বাসায়। আব্বা কি করেন? এই দেখো পারান কি কি ড্রয়িং করছে। ওয়াও, অনেকগুলা। এই যে মাশাআল্লাহ। কি আরে ডিস্টার্ব করো না। এই দেখো ইমার্জেন্সি। এতক্ষণ যাকে দেখলেন ওখানে আমার মেয়ে ছিল, আর ছিল আমার ছোট ভাইয়ের ছেলে। ও আর্ট করতে ভীষণ ভালোবাসে, বাচ্চাটা ভীষণ ট্যালেন্টেড, ছোটোবেলা থেকে নিজে নিজে যেটা দেখে সেটাই আর্ট করতে পারে। বিশেষ করে কার্টুন ক্যারেক্টারগুলো আর্ট করতে ভীষণ পছন্দ করে। এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো এখন যে ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে ঈদের একদিন পরের। এই দিন জারামণিকে নিয়ে আমি একটা পার্কে এসেছিলাম, আমাদের শহরের মধ্যে ছোট্ট একটা পার্ক। তবে গতবারই যখন এসেছিলাম এত মানুষ ছিল, এত ভিড় ছিল, মানে রাইডগুলোতে ওঠার জন্য সিরিয়াল দিতে হয়েছিল। এবারে ঢুকে দেখছি একেবারে ফাঁকা, তার কারণ বৃষ্টি। আসলে সারাক্ষণ ছিপছিপ করে বৃষ্টি হচ্ছিল, এই বেলাটা একটু কম ছিল, তাই জারামণিকে নিয়ে আসলাম। আসলে ও বাসায় ভীষণ জেদ করছিল, কারণ ঈদের মধ্যে কোথাও যেতে পারেনি। তা ভাবলাম বাচ্চাটাকে একটু ঘুরে নিয়ে আসি। আরও একটা কারণ আছে এখানে আসার, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা সূর্যমুখী ফুলের বাগান আছে। তো আমি ভাবলাম ওখানে গিয়ে একটু ছবি টবি তোলা যাবে, ফেসবুকে পোস্ট করতে পারবো, এই জন্যই আর কি আসা। তো চলেন যাই দেখি বাগানটার কি অবস্থা। এসে দেখলাম প্রথমের দিকে যে বাগানটা রয়েছে, মানে এই ফুলগুলো সম্ভবত আগে ফুটেছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, মানে এখন শুধু বীজ, আর বৃষ্টির কারণে গাছগুলো হেলে পড়েছে। পাশে আবার আরেকটা বাগান আছে, সেখানে আবার অনেক ফুল ফুটে আছে, এগুলো মনে হয় পরে লাগিয়েছিল। তো যাই হোক, এখানে মোটামুটি লোকজনের ভিড় দেখা যাচ্ছে, সবাই যার যার মতো ছবি উঠাচ্ছে। তো আমরাও কয়েকটা ছবি উঠে ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ দেখছিলাম আকাশটা আবার খারাপ করছে। তো আসার পথে আমার মেয়ের বায়না ছিল সে পাস্তা খাবে, তার কিন্তু চাউমিন পাস্তা খুবই পছন্দের খাবার। তো এখানে এসে দেখলাম পাস্তাটা অ্যাভেলেবল না, যেহেতু ঈদের মধ্যে আর কি লোকজনের বেশ ভিড় আছে, তো ফুচকাটাই বেশি চলছে। তো এখানে পাস্তাটা অর্ডার দিলাম, দিয়ে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। রেস্টুরেন্টে এই এক ঝামেলা, কোনো কিছু খেতে যান অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তবে আজকের চাউমিনটা মোটেই ভালো ছিল না, ঠান্ডা ছিল, কেমন জানি ছিল, অন্য দিনের মতো না। আমার মেয়েরও খুব একটা পছন্দ হয় নাই, ও বলছে যে আগের মতো না, কারণ ও এখানে প্রায় সময়ই খেতে আসে, পাশেই ওর কোচিং। তো যেদিন ওর খেতে ইচ্ছা করে সেই দিনই এখানে আসতে হয়। তো ভালো না হলেও খেতে হয়েছে, যেহেতু টাকা দিয়ে কিনেছি, নষ্ট তো আর করা যাবে না। তো এই ছিল আমার ঈদের দিনের এবং ঈদের একদিন পরে টুকরো টুকরো ভিডিও, যেগুলো সাজিয়ে আমি আপনাদের সামনে পরিবেশন করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আর অবশ্যই পাশে থাকবেন।